যদি সুম 80 হতে সুমতি হতে পারে, তবে ইয়াশকিন থেকে ইয়াশ কেন নয়? মুক্তির প্রথম 9 দিনেই বিশ্বব্যাপী 800 কোটি রুপি কালেকশন করে এপিক ব্লকবাস্টার এর কোটায় নাম লেখানো কল্কি 2898 এডি সিনেমা নিয়ে যেন কৌতূহলের কোনো শেষ নেই। একে একে সব প্রশ্নের উত্তর পাবেন এই চ্যানেলে, যার জন্য সাবস্ক্রাইব করাটা খুব জরুরি। আজকে আমরা আলোচনা করতে চলেছি কল্কি 2898 এডি সিনেমায় সুপ্রিম ইয়াস্কিন এর কল্কি অবতারের পিতা হওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়ে। কল্কি 2898 এডি সিনেমাটি তৈরি করা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী। হিন্দু ধর্মগ্রন্থ পুরাণে বলা হয়েছে, কলিযুগে পৃথিবীতে যখন অধর্ম বেড়ে যাবে, তখন অধর্মীদের বিনাশ করার জন্য ও ধার্মিকদের রক্ষা করার জন্য কলিযুগের শেষে জন্ম হবে ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার কল্কির। পুরাণে এটিও বলা আছে যে কল্কি অবতারের জন্ম হবে শাম্বালা গ্রামে এবং তার পিতা হবে বিষ্ণু ইয়াশ ও মাতা হবে সুমতি। সিনেমায় প্রজেক্ট সুম 80 এর নামকরণ করা হয়েছে সুমতি। সুম 80 হতে সুমতি, এখানে সুম 80 এর সাথে সুমতি এর মিল আছে, ঠিক যেমন ইয়াস্কিন এর সাথে ইয়াশ এর মিল আছে। কল্কি 2898 এডি সিনেমার ভিলেন হলো সুপ্রিম ইয়াস্কিন। ইয়াস্কিন এর প্রথম 4 অক্ষর আলাদা করলে হয় ইয়াশ। সুপ্রিম এখানে শাসনকর্তা বা গড হিসাবে ইয়াস্কিন এর নামের সামনে ব্যবহার করা হয়েছে। এখানে ইয়াস্কিন থেকে ইয়াশ হওয়া কিন্তু খুব অসম্ভবের কিছু নয়, কারণ কল্কি সিনেমাটি হিন্দু ধর্মগ্রন্থ হতে ইন্সপায়ার্ড, অ্যাডাপ্টেশন বা অনুসরণ নয় যে সেম টু সেম কপি করা হবে। এছাড়াও আমরা সিনেমায় দেখেছি সুমতি গর্ভবতী হয়েছে এক্সপেরিমেন্টের মাধ্যমে, তবে আমরা জানি যে কোনো মহিলা গর্ভবতী হতে হলে সিড এর প্রয়োজন হয়। সুপ্রিম ইয়াস্কিন একটি ফর্মুলা বানানোর চেষ্টা করছিল যা তার বৃদ্ধ শরীরে যৌবন ফিরিয়ে আনতে পারে। আমরা কৃষ্টি সিনেমায় দেখেছিলাম যে কাল কৃষ্ণার আনবর্ন বেবি এর ভ্রূণমেরু ব্যবহার করে নিজের পঙ্গু শরীর ঠিক করার চেষ্টা করেছিল। কল্কি সিনেমায়ও হয়তো এমনই কোনো চেষ্টা চলছে। সুপ্রিম ইয়াস্কিন তার সিরাম তৈরির জন্য যে ফর্মুলা প্রয়োজন তা নিজের শরীরে ব্যবহার করার জন্য ডিএনএ এর মিল থাকার বিষয়টি প্রয়োজন হতে পারে। আর সুপ্রিম ইয়াস্কিন অনেক পাওয়ারফুল হওয়ার কারণেই হয়তো সুমতি ছাড়া অন্য সবাই 91 ডে এর বেশি তার গর্ভে সিট ধারণ করতে পারছিল না এবং মারা যাচ্ছিল। সুমতি হয়তো কোনো কারণবশত সক্ষম হয়েছিল। এছাড়াও এরকম একটি কাহিনী আমরা গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 2-তে দেখেছিলাম। ইগো দ্য লিভিং প্ল্যানেট তার শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন গ্রহে গিয়ে প্রত্যেক গ্রহে তার সিড দিয়ে দেখছিল যে কে তার শক্তি ধারণ করতে পারে এমন একটি সন্তান দিতে পারে। কল্কি 2898 এডি সিনেমায় সকল মেয়েদের মধ্যে এক্সপেরিমেন্ট করে এটাই দেখার চেষ্টা করছে যে কে তার শক্তি বহন করতে পারে এমন কোনো সন্তান ধারণ করতে পারে, যার শরীর থেকে ফর্মুলা বানিয়ে সে নিজের শরীরে ইনজেক্ট করে নিজেকে শক্তিশালী করতে পারে বা তার আয়ু বৃদ্ধি ও শক্তি ফিরিয়ে আনতে পারে। এছাড়াও কল্কি 2898 এডি সিনেমার শেষে আমরা দেখতে পাই যে ভৈরবা থেকে নিয়ে কমপ্লেক্সে চলে যায়। হতে পারে ওইখানে কল্কির জন্ম হবে এবং সুপ্রিম ইয়াস্কিন কোনো কারণবশত কল্কির লালন পালন করবে পিতার মতো, যা হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, সিনেমায় অসম্ভব বলে কিছু নেই, আর এটা তো একটা থিওরি মাত্র। তাছাড়া সুমতি গর্ভবতী হওয়ার পেছনে তেমন কোনো কারণ আপাতত সিনেমায় দেখানো হয়নি। আপনারও যদি কোনো ব্যক্তিগত থিওরি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।